এই ভদ্রলোকের অবস্থাটা একবার চিন্তা করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করার পেছনে তিনি ভূমিকা রেখেছেন। আবার তিনি 24শে যে অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানেরও কিন্তু তিনি একজন যোদ্ধা। তারও কিন্তু এই অভ্যুত্থানে অবদানকে খাটো করার সুযোগ খুব কম আছে, তাই না? কারণ তিনি এই যে আওয়ামী যেই শাসনামল, এই শাসনামলে কিন্তু তিনি বলিষ্ঠ, একদম বোল্ড ভয়েসে কথা বলেছেন, তাই না? সেই 15.5 বছর তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন, নির্বাচন না হওয়া নিয়ে কথা বলেছেন, তাই না? সুতরাং তার মুক্তিযুদ্ধ এবং 24শে অভ্যুত্থান দুটি জায়গাতেই কিন্তু তার অবদান রয়েছে। এখন আপনারা অনেকে যখন মুক্তিযুদ্ধকে খাটো করে কথা বলেন, মুক্তিযুদ্ধকে অবমাননা করেন, মুক্তিযুদ্ধকে ছোট করেন, কিছু কিছু ক্ষেত্রে মুক্তিযুদ্ধকে নাই করে দেওয়ার চেষ্টা করেন, তখন একবার ভাবুন তো ফজলুর রহমানের কিরকম রক্তক্ষরণ হয় তার হৃদয়ে, তার কিরকম কষ্ট হয়, সে কতটা ছটফট করে। ঠিক যেমনটা আপনারা করেন যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, 24শে অভ্যুত্থানে যাদের ভূমিকা ছিল, এই 24কে যখন খাটো করে কেউ কথা বলে তখন আপনাদেরও নিশ্চয়ই রক্তক্ষরণ হয়, কষ্ট হয়, ছটফট করেন। ঠিক একই রকম ভাবে ফজলুর রহমান সাহেবও কিন্তু তার রক্তক্ষরণ হয়, কষ্ট হয়, তিনি ছটফট করেন। এই জন্য হয়তো তিনি